Previous class I have already discussed about প্রেসি রাইটিং। আগের ক্লাসে আমি প্রেসি রাইটিং কীভাবে লিখতে হয় তার একটা আলোচনা করে ফেলেছি। আজ আরেকটা টপিক আমরা পড়ব যেটা পিএসসি মিসলেনিয়াস 2019 সালে পড়েছিল। কিভাবে আমরা পড়ব? হাউ টু রিড ইট অর প্যাসেজ। প্রত্যেকটা সেন্টেন্স আমরা নিখুঁতভাবে পড়ব এবং সেখান থেকে যে ইনার মিনিং সেটা আমরা বের করব। যে ইনার মিনিংটা হবে সেটা খুব শর্ট হবে এবং ওই প্যাসেজটার মূল অর্থ হবে, অর্থাৎ আমরা ওই প্যাসেজটির সারাংশ সামারি করতে যাচ্ছি এবং সেটাই প্রেসি। দিস ইজ দ্য আনসার টু দি কোশ্চেন হোয়াট ইজ দ্য এম অফ এডুকেশন। মানেটা কি বলতে চাইছে? দিস ইজ দ্য আনসার টু দি কোশ্চেন্স। এই প্রশ্নের উত্তর এইখানে। হোয়াট ইজ দ্য এম অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্যটা কী বা শিক্ষার উদ্দেশ্যটা কী? ওয়েল, আচ্ছা, ইটস এম ইজ টু নো দ্য ফার্স্ট রেট ইন এনি সাবজেক্ট দ্যাট উই স্টাডি। এর লক্ষ্য হলো আমরা যে কোনো বিষয় অধ্যয়ন করি। স্টাডি মিন্স এখানে ভালোভাবে বলতে গেলে অধ্যয়ন করা। আমরা উই স্টাডি মানে আমরা পড়ি, সে পড়ার জায়গায় আমরা অধ্যয়ন করি। যদি বলি পড়ার থেকে ভালো বেটার ওয়ার্ড শোনাচ্ছে। আরেকবার বলি, ওয়েল, আচ্ছা, ইটস এম ইজ টু নো, এর লক্ষ্য হলো দ্য ফার্স্ট রেট ইন এনি সাবজেক্ট দ্যাট উই স্টাডি, আমরা যে কোনো বিষয় অধ্যয়ন করি। ইটস এম ইজ টু নো দ্য ফার্স্ট রেট, তার প্রথম স্তরে জানা। উইথ এ ভিউ অফ অ্যাচিভিং ইট অ্যাজ নিয়ারলি অ্যাজ আওয়ার পাওয়ার্স অ্যালাউ, আমাদের ক্ষমতার সর্বোচ্চ স্তর লক্ষ্যের দিকে, এবং সেই লক্ষ্যটা কি আমাদেরকে অ্যাচিভ করার উদ্দেশ্যে। উইথ এ ভিউ অফ অ্যাচিভিং মিন্স লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে, ইট অ্যাজ নিয়ারলি অ্যাজ আওয়ার পাওয়ার্স অ্যালাউ, আমাদের যে ক্ষমতাটা সেটা কাছাকাছি নিয়ে যায়, অর্থাৎ আমাদের যে চেষ্টা সেটা আরও বেড়ে যায়। ইফ উই কুড ফিক্স দিস ফার্মলি ইন আওয়ার মাইন্ডস, ফার্মলি মিন্স হচ্ছে দৃঢ়ভাবে বা শক্তভাবে, যদি আমরা আমাদের মনটাকে দৃঢ়ভাবে গেঁথে ফেলতে পারি, ফিক্স। উই স্টাডি নট স্টাম্বল থ্রু এ ভ্যারাইটি অফ লেসন্স, লেকচার্স অ্যান্ড বুকস লাইক এ ড্রাঙ্ক ম্যান। স্টাম্বেল মিন্স কি? হোঁচট খাওয়া, তাই তো? বিভিন্ন পাঠ, বক্তৃতা এবং বইয়ের মধ্যে হোঁচট খাওয়া উচিত নয়। উই শুড নট স্টাম্বেল, আমাদের উচিত নয় হোঁচট খাওয়া। থ্রু এ ভ্যারাইটি অফ লেসন্স, লেকচার্স অ্যান্ড বুকস লাইক এ ড্রাঙ্ক ম্যান, মাতাল ব্যক্তির মতো পাঠ করা, বক্তৃতা দেওয়া, বই পড়া, এগুলোর মাধ্যমে আমাদের হোঁচট খাওয়া উচিত নয়। অনলি পার্সিয়ালি অ্যাওয়ার দ্যাট উই আর অর হোয়াট উই আর ডুইং, কেবল আংশিকভাবে, পার্সিয়ালি মিন্স আংশিকভাবে। সচেতন, অ্যাওয়ার মিন্স হচ্ছে সচেতন হওয়া, তাহলে সচেতন যে হোয়ার উই আর, আমরা কোথায় আছি, অর হোয়াট উই আর ডুইং, আমরা কি করছি। উই শুড সিজ, সিজ মিন্স কি থামিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া। টু থিঙ্ক দ্যাট উই গো টু স্কুল অর কলেজ টু পাস এক্সামিনেশনস or to secure degrees or diplomas or to satisfy our teachers. We should cease, আমাদের কি করে দেওয়া উচিত? বন্ধ করে দেওয়া উচিত। টু থিঙ্ক, এই ভাবনাটা ভেবে, দ্যাট যে উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, কলেজে যাই, টু পাস এক্সামিনেশন, কিসের জন্য? যে আমরা এক্সামিনেশনটাকে পাস করব। অর টু সিকিউর ডিগ্রিজ, আমরা ডিগ্রি লাভ করব। অর ডিপ্লোমাস, ডিপ্লোমা অর্জন করব। অর টু স্যাটিসফাই আওয়ার টিচার্স, অথবা আমরা আমাদের শিক্ষকদেরকে সন্তুষ্ট করব।
দো যদিও, দিস মে বি এটা হতে পারে, অ্যান্ড আর ইনসিডেন্টাল অ্যান্ড লিমিটেড অবজেক্টিভস। তো দো দিস মে বি যদিও এগুলো হতেই পারে, অ্যান্ড আর ইনসিডেন্টাল মিন্স কি, আনুষঙ্গিক, যদি ভালো বাংলা বলতে হয় আনুষঙ্গিক, অ্যান্ড লিমিটেড অবজেক্টিভ সীমিত উদ্দেশ্য। উই শুড হ্যাভ ব্রট অর্ডার ব্রিং ইনটু, দেখো অর্ডার ইনটু ব্রিং ইনটু, এটা পাস্ট ফর্ম হয়েছে, ভিপিপি ফর্ম হয়েছে ভার্বে ব্রট ইনটু। উই শুড হ্যাভ ব্রট অর্ডার ইনটু আওয়ার এডুকেশন বাই রিয়েলাইজিং ইটস ট্রু এম। আমাদের শিক্ষার প্রকৃত লক্ষ্য উপলব্ধি করে আমাদের শিক্ষায় শৃঙ্খল আনা উচিত ছিল। উই শুড হ্যাভ ব্রট অর্ডার ইনটু আওয়ার এডুকেশন, আমাদের যে শিক্ষাটা সেটাকে নিয়ে আসা উচিত ছিল কীভাবে, বাই রিয়েলাইজিং ইটস ট্রু এম, মানে সত্যিকারের যে লক্ষ্য সেই লক্ষ্যের উদ্দেশ্যে। অ্যান্ড উই শুড হ্যাভ ডিপেন্ডেন্ট ইন আওয়ার মাইন্ডস থ্রু প্র্যাকটিস, এবং আমাদের উচিত কী ছিল, আমাদের যে মাইন্ডটাকে সেই মাইন্ডের উপর পুরোপুরি ডিপেন্ড হয়ে যাওয়া। কীভাবে? থ্রু প্র্যাকটিস। প্র্যাকটিস মিন্স অনুশীলন করার মাধ্যমে। দ্য সেন্স দ্যাট এ ওর্থি পারপাস ইন লাইফ ইজ দ্য ডিজায়ার ফর এক্সেলেন্স। তাহলে অনুশীলনের মাধ্যমে আমাদের মনে এই ধারণা তৈরি করা উচিত ছিল যে জীবনের একটা যোগ্য উদ্দেশ্য হলো শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা, এক্সেলেন্স করা আরও। তাহলে উই শুড হ্যাভ ডিপেন্ডেন্ট ইন আওয়ার মাইন্ডস থ্রু প্র্যাকটিস, অনুশীলন করার মাধ্যমে আমাদের মনটাকে আমরা কি করা উচিত ছিল, নির্ভর করা উচিত ছিল। দ্য সেন্স, এই সেন্সে, দ্যাট এ ওর্থি পারপাস, যেটা খুব ভালো উদ্দেশ্য, মূল্যবান উদ্দেশ্যে পৌঁছাতে পারে ইন লাইফ, জীবনে, ইজ দ্য ডিজায়ার ফর এক্সেলেন্স, যেটা আরও বেশি ভালো করার ইচ্ছা জেগে যায়। দ্য পারসিউট অফ দ্য বেস্ট অর দ্য ফার্স্ট রেট, সেরা বা প্রথম স্তরের সাধনা। দ্য পারসিউট অফ দ্য বেস্ট, দ্য পারসিউট অফ দ্য বেস্ট মিন্স কি না, ভালোর সাধনা, অথবা দ্য ফার্স্ট রেট, প্রথম স্তরে যাওয়া, বা পুরোপুরি যদি বলতে পারি সেরা, বেস্ট মানে তো সেরা, দ্য ফার্স্ট রেট মানে হচ্ছে প্রথম স্তর, এই প্রথম স্তর বা সেরার যে সাধনা সেটা আমরা পৌঁছাতে পারি। তাহলে এখান থেকে আমরা কী শিখলাম, যে এডুকেশনের এম কী, শিক্ষার উদ্দেশ্য কী। শিক্ষার উদ্দেশ্য যে ড্রাং ম্যানের মতো, অর্থাৎ নেশাগ্রস্ত হয়ে যাওয়া, বইয়ের মধ্যে ডুবে থাকা, লেকচার, বই ইত্যাদি ইত্যাদি পড়া, সেটাকে বোঝাচ্ছে না। বোঝাচ্ছে আমরা কি শিখছি, আমরা কোথায়, মানে আমাদের নলেজটাকে আরও ডেভেলপমেন্ট করা, সেই জিনিসটাকেই বোঝাচ্ছে। সেটা আমাদের মনটাকে এতটাই একটা স্তরে নিয়ে যেতে হবে, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে, এবং জীবনের কি উদ্দেশ্য সেই জায়গাটায়, এবং সেই উদ্দেশ্য নিয়ে তার এক্সেলেন্স করা, সেরা দেওয়া, সেটাই হচ্ছে তোমার এডুকেশন। এরপর এর থেকে আমরা একটা টাইটেল দিই, সেই টাইটেলটা কি, দ্য গোল অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য কি, দ্য গোল অফ এডুকেশন, এটা হচ্ছে এই প্রেসির টাইটেল। তো কি বলতে চাইছে প্রেসি, এবং এই প্রেসিটা কতগুলো ওয়ার্ড আছে বলতে পারবে, তার যদি 1-3 করা হয় তাহলে আমাদের ততগুলো ওয়ার্ড প্রেসিতে লিখতে হবে। অর্থাৎ যে প্যাসেজটা দেবে, অর্থাৎ 133 ওয়ার্ড আছে, এর 1/3 করলে কত আসবে, অ্যাপ্রক্স 44, অর্থাৎ আমাকে লিখতে হবে অ্যারাউন্ড 40-এর কাছাকাছি ওয়ার্ড লিখলেই হবে, এর থেকে বেশি দরকার নেই। দেখো এখানে কি দিয়েছে প্রেসিতে, দ্য মেন অবজেক্ট অফ এডুকেশন মাস্ট বি দ্য এনরিচমেন্ট অফ সোল উইথ দ্য কনসার্নড সাবজেক্ট ওয়ান গোজ থ্রু। দ্য মেন অবজেক্ট অফ এডুকেশন, শিক্ষার মূল লক্ষ্য কি, মাস্ট বি হওয়া উচিত, দ্য এনরিচমেন্ট অফ সোল, আত্মার সমৃদ্ধি,
উইথ দ্য কনসার্নড সাবজেক্ট ওয়ান গোজ থ্রু, সংশ্লিষ্ট বিষয়ের সাথে, মানে উইথ দ্য কনসার্নড সাবজেক্ট, মানে যে সাবজেক্টটার মধ্য দিয়ে তুমি যাচ্ছ সেটাকে ভালোভাবে নেওয়াটাকেই বলা হচ্ছে এডুকেশন। এবং সেটা কিভাবে, এনরিচমেন্ট অফ সোল, মানে নিজের হৃদয়ের সাথে বলতে পারি বা আত্মার সাথে কি এনরিচমেন্ট করা, মানে বাড়িয়ে তোলা আরও। এডুকেশন ডাজ নট নেসেসারিলি, যে শিক্ষা ডাজ নট নেসেসারিলি মিন টু একুয়ার সার্টিফিকেট বাট টু ব্রোডেন দ্য পেরিফেরি অফ নলেজ বাই অ্যাবজর্ভিং এসেন্স অফ লেসেন্স। তো এডুকেশন ডাজ নট নেসেসারিলি মিন টু একুয়ার সার্টিফিকেট, শিক্ষাটা এই নয় যে আমি সার্টিফিকেট পেয়ে গেলাম বা অর্জন করে নিলাম সেটাই দরকার, তাই নয়। তাহলে কি নলেজ গেনটাকে ব্রডেন দিচ্ছে, তো ব্রড মানে বিস্তার করে দেওয়া, আরও ছড়িয়ে দেওয়া। দ্য পেরিফেরি অফ নলেজ, জ্ঞানের যে ভাণ্ডার সেই ভাণ্ডারটাকে আরও বাড়িয়ে দেওয়া, বিস্তার লাভ করা। বাই অ্যাবজর্ভিং দ্য এসেন্স অফ লেসেন্স, কীভাবে, এসেন্স মানে সারাংশ, যে পাঠ, সেই পাঠের যে সারাংশ সেই সারাংশটাকে অ্যাবজর্ব করে, গ্রহণ করে জ্ঞানের যে পরিধি, পেরিফেরি অফ নলেজ বা ভাণ্ডার, সেটাকে বাড়িয়ে দেওয়া। সো দ্যাটস অল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও কীরকম লেগেছে এই প্যাসেজটা বা এই টপিকটা, সেটা তোমরা কমেন্টে জানাও।